ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব WBIHRBর যে 6টা পোস্ট বেরিয়েছিল মার্চ মাসে, তার কিন্তু আপডেট দিয়ে দিয়েছে। তাদের ক্যান্ডিডেটের সবটা স্ট্যাটাস রিপোর্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো কী সেই স্ট্যাটাস রিপোর্ট কীভাবে চেক করতে হবে, তোমাদের রিজেকশন হলে কীভাবে সেগুলোকে ঠিক করতে হবে এবং কোথা থেকে সব কিছু দেখবে, সবটাই কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো। তো তার জন্য কিন্তু আমরা চলে এসেছি WBIHRB নতুন ওয়েবসাইটটাতে, যার জন্য সার্চ করতে হয়েছে www.hrb.wb.government.in। তারপরে কিন্তু তোমরা এই নোটিশ সেকশনটাতে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ ফার্মাসিস্ট গ্রেড 3 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে তোমার কিন্তু 28/2/2024 যে নোটিশটা বেরিয়েছিল তার এগেনস্টের যে ডিটেলসটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এই ফুল নোটিশটা দেখার জন্য তোমাকে এই নোটিশ সেকশনটাতে চলে আসতে হবে এবং ফার্স্টেই যে নোটিশটা তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু ফার্মাসিস্টের নোটিশটা দেওয়া থাকবে। তো সেটাকে যদি আমরা ওপেন করে নিই তাহলে তুমি এখান থেকে আজকের ভিডিওর যে মেন টপিক সেটা ব্যাপারে তুমি দেখতে পাবে। তো যেখানে তুমি সেই নোটিশটা দেওয়া রয়েছে এবং এখানে তুমি দেখতে পারো যে লেখা রয়েছে যে হুজ অ্যাপ্লিকেশন হ্যাভ বিন প্রাইম ফেস রিজেক্টেড are allowed to resubmit the information documents within a limited stipulated period with reporting request. Such candidate upload the relevant and eligible documents between 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে 7ই মার্চের মধ্যে তুমি সমস্ত ডকুমেন্টসগুলো রিসাবমিট তোমাকে করতে হবে। তো এবার আমাদের স্ট্যাটাসটা চেক করবো কোত্থেকে, তার জন্য কিন্তু আমি তোমাকে ডিটেলসে দেখাবো। তো এখানে আরেকটা অপশনও দেওয়া রয়েছে, যারা কিন্তু GRPS এর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনের ফিসটা জমা করেছিলে, তো সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা জানার জন্য তোমার যে এখানে দেওয়া রয়েছে জিমেল, সেই জিমেলে তুমি কন্ট্যাক্ট করতে পারো। 28 থেকে কিন্তু 7ই মার্চের মধ্যে তোমাকে সবটা এখানে কিন্তু শো করতে হবে। তো তোমরা কিন্তু আর দেরি না করে তাহলে আজকে এই ভিডিওটা ভালো করে দেখে নাও, কীভাবে তোমাদের স্ট্যাটাসটা তোমরা দেখতে পাবে এবং কীভাবে সাবমিট করবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তার জন্য আবার কিন্তু তোমাদের চলে আসতে হবে হোম পেজটাতে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকমেন্ড বোর্ডের অফিসিয়াল হোম পেজে, এবং সেখান থেকে তোমাদের চলে যেতে ক্যান্ডিডেট লগইনের সেকশনটাতে। ক্যান্ডিডেট লগইনের সেকশনে যেই যাবে তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, যেখান থেকে তোমার যে পোস্টটা রয়েছিল ফার্মাসিস্ট গ্রেড 3 পোস্টটা, যেটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে বেরিয়েছিল, তো সেটা তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। যেমন করে স্ক্রিনে দেখানো হচ্ছে তোমরা এখান থেকে দেখতে পারো। এভাবে তোমাদেরকে কিন্তু ধীরে ধীরে খুঁজে বের করতে হবে ফার্মাসিস্টের পোস্টটাকে, এবং তারপর তোমরা যে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলে তোমার ফর্মটাকে, সেই ফোন নাম্বারটা কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে। সেই ফোন নাম্বারটা দেওয়ার পরে তোমার কাছে একটা সাবমিট করে দিলেই তোমার কাছে একটা OTP আসবে সেই ফোন নাম্বার এবং ইমেল আইডিটাতে, যে ইমেল আইডি তুমি রেজিস্টার করেছিলে সেটা দেওয়ার পরে তুমি কিন্তু এখানে লগ ইন হয়ে তোমার অ্যাপ্লিকেশনের পেজটাতে চলে আসতে হবে। তো পেজটাতে আসার পরে উপরেই তোমরা দেখতে পাবে হোম, রিসাবমিট বাটন এবং স্ট্যাটাস রিপোর্ট বলে অপশন রয়েছে। সেই স্ট্যাটাস রিপোর্টে তোমাকে ক্লিক করে নিতে হবে। স্ট্যাটাস রিপোর্টে যাওয়ার পরে এখানে রিজেকশন হওয়ার কারণটা তোমরা দেখতে পাবে। তোমাদের যেগুলো কারণ রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারো, যেখানে বেশিরভাগ জন প্রায় 90% স্টুডেন্টকে কিছু না কিছু ইস্যু দেখিয়ে এখানে রিজেকশন করা হয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পারো যে এখানে আমাকে ডেট অফ বার্থে রিজেকশন দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ডেট অফ বার্থে কেন রিজেকশন দেওয়া হয়েছে, কারণ আমার যেটা ডেট অফ বার্থ যে আধার কার্ড আমি সাবমিট করেছি সেখানে বাবার নাম নেই। যেহেতু বাবার নাম নেই সেটা ডেট অফ বার্থের মধ্যে কাউন্ট করা যাবে না। তো এটা আমি জানি না কেন বলা হয়েছে, যে বাবার নামের সঙ্গে আমার ডেট অফ বার্থের কী সম্পর্ক আমার জানা নেই, বাট এই রকমের ইস্যু সকলকে কিছু না কিছুভাবে দেওয়া হয়েছে এবং এটাকে রিজেকশন করার একটা চেষ্টা এখানে চালিয়ে গেছে। তো আরও যদি তোমরা এখানে দেখো, যেখানে আমরা সকলেই জানি আমাদের যে এইচএসের মার্কসটা যেটা রয়েছে, সেই এইচএসের মার্কসটা কিন্তু 500 মার্কসে কাউন্ট হয়। কিন্তু ওদের বক্তব্য অনুযায়ী আমাদের এইচএস মার্কসে যেহেতু 6টা সাবজেক্ট রয়েছে, তো 6টা সাবজেক্টেরই মার্কস এখানে দেখাতে হবে, 600 মার্কস ওখানে লিখতে হবে এবং তোমাদের কিন্তু পুরো মার্কসটা এখানে দেখিয়ে এখানে তোমার যতগুলো সাবজেক্ট থাকবে সব প্রত্যেকটা সাবজেক্টকে যোগ করে, মানে 6টা থাকলে 6টা, 7টা থাকলে 7টা, অনেকজনকেই দেখলাম 700 লিখে দিচ্ছে। তো যার যতটা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টকে এখানে টোটাল করতে হবে। 6টা থাকলে 600, 700 থাকলে 700 দিয়ে কত পেয়েছো তার মধ্যে সেই মার্কসটা করে কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। সঙ্গে তোমাদের আবার আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলোকে। এবং এখানে যদি তুমি আরও দেখো, আমাকে যেটা বলা হয়েছে ব্যাচেলর ইন ফার্মাসির যে ডিগ্রি সার্টিফিকেট আমি সাবমিট করেছিলাম, সেখানে বলা হচ্ছে যে গ্রেড প্যাটার্নের একটা কিন্তু তারা কাগজ ওখানে আপলোড করে, যেখানে গ্রেড থেকে পার্সেন্টেজে কীভাবে কনভার্ট হচ্ছে সেটা কিন্তু ডিটেলসটা দিয়ে তাদের মার্কসটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। তো সেটা তোমাকে ওই যতগুলো মার্কশিট রয়েছে, যেটা তোমার ডিগ্রি সার্টিফিকেটটা রয়েছে তার সঙ্গে কিন্তু অ্যাটাচ করে কিন্তু একটা সিঙ্গেল PDF করে সাবমিট করতে হবে, সেটা এখানে করতে বলা হয়েছে। এবং তার সঙ্গে এটাও বলা হয়েছে তোমার যেটা
পাস যে সার্টিফিকেটটা হয়, যে কাউন্সিল থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে, সেটা এখানে দেওয়া হয়েছে। এবং লাস্ট যেটা আমাকে দেখানো হয়েছে যে ডিজায়ারেবল এক্সপিরিয়েন্সের কিছু জিনিস যেখানে টিনেজারটা মেনশন নেই, তো সেগুলো এখানে তোমাকে আপলোড করতে বলা হয়েছে। তো এই রকমের অপশন তোমরাও দেখতে পাবে, যেখানে তোমাকে বিভিন্ন কারণবশত রিজেকশনের লিস্ট তোমাকে ধরানো হয়েছে। তো সেগুলোকে কিন্তু তোমাকে বসে বসে কারেক্ট করতে হবে এবং সুন্দর করে সমস্ত জিনিসগুলো ভালো করে পড়ে সেই মতো কিন্তু তোমাকে আবারও রিসাবমিট করতে হবে। তো রিসাবমিটটা করবে কোত্থেকে? তো সেই রিসাবমিটটা করার জন্য তোমাকে আবারও উপরে চলে যেতে হবে এবং এখানে রিসাবমিট ফর্ম বলে একটা অপশন দেখতে পাচ্ছ, সেখানে তোমাকে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পরে এখানে তোমার কী কী কারণে রিজেকশন হয়েছে সেগুলো কিন্তু তুমি এখানে দেখতে পারো। তো সেখানে যেমন করে দেখেছো সেইভাবে তোমাকে সেই মতো অবস্থায় এখানে সমস্ত ডিটেলসগুলোকে আবার ধরে ধরে আপলোড করতে হবে এবং সব ডিটেলসগুলো পুট করতে হবে, দিয়ে তোমাকে সাবমিট করে দিতে হবে। তাহলে তোমার ফর্মটা আবার সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। তো এইভাবেই তোমাকে কিন্তু তোমার যেগুলো এখানে ইস্যু দেখানো হয়েছে, যে সব কারণে রিজেকশন দেখানো হয়েছে, সেগুলোকে ধরে ধরে ঠিক করে আবারও তোমাকে রিসাবমিট করে তোমার ফর্মটাকে সাবমিট করতে হবে। এবং পরবর্তীকালে যদি সেগুলো সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু নেক্সট স্টেপ যেটা রয়েছে ইন্টারভিউয়ের স্টেজ, সেখানে কিন্তু তোমরা যেতে পারবে। তাহলে আশা করি তোমাকে আমি আজকের ভিডিওর মাধ্যমে সঠিক ইনফরমেশনটা তুলে দিতে সক্ষম হয়েছি। এরকম যদি ইনফরমেটিভ ভিডিওগুলো তোমরা পেতে চাও, ফার্মার অর্গানিক জব আপডেট, ফার্মার অর্গানিক নোটিফিকেশন আপডেট, ফার্মার অর্গানিক সমস্ত রকমের আপডেটের সঙ্গে সঙ্গে ফার্মার অর্গানিক ক্যারিয়ার গাইডেন্স যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ফার্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাও না। আর এখন থেকে ফার্মার অর্গানিক কিন্তু শুধুমাত্র তোমাদের জব আপডেটসই নয়, জব আপডেটের সঙ্গে সঙ্গে জবের জন্য পারফেক্টলি প্রিপারেশন তোমাদের কিন্তু দিচ্ছে, যেখানে এক্সপার্টাইজ ফ্যাকাল্টি থাকছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। যদি তোমরা সেটার সঙ্গে যুক্ত হতে চাও বা নিজেদের প্রিপারেশনটাকে মজবুত করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ক্যারিয়ার গাইডেন্সের সঙ্গে যুক্ত হতে ভুলে যেও না, যেখানে ডিএসএসপি, এসএসসি এবং আরআরবি সম্পূর্ণরূপে প্রিপারেশন তোমাদের করানো হচ্ছে। তো আমাদের রেগুলার ক্লাসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। ফার্মার সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।